নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভগবৎ-উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম। যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম শ্রীচৈতন্য ঈশ্বরম শ্রীগুরুদীনতারিণম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 21 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। হিত্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া। ক্ষীয়ন্তে চস্য কর্মাণি দিষ্ট এবাত্মনি ঈশ্বরে। ভিত্ততে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া। ক্ষীয়ন্তে চস্য কর্মাণি দিষ্ট এবাত্মনি ঈশ্বরে। অনুবাদ এবং তাৎপর্য। অনুবাদ: আত্মার আত্মা পরমাত্মা ভগবানকে দর্শন হলে হৃদয় গ্রন্থি ছিন্ন হয়, সমস্ত সংশয় দূর হয় এবং সমস্ত কর্মফল ক্ষয়প্রাপ্ত হয়। আত্মার আত্মা পরমাত্মা ভগবানকে দর্শন হলে হৃদয় গ্রন্থি ছিন্ন হয়। হৃদয় গ্রন্থি, গ্রন্থি মানে গিঁট, হৃদয়ের গিঁট। সেই গিঁটটা কি রকম? হৃদয়ের গিঁটটা হচ্ছে এরকম যে একের প্রতি আরেকের প্রতি আকর্ষিত। এইটা হচ্ছে গ্রন্থি, হৃদয় গ্রন্থি। স্বামী স্ত্রী, পুরুষ নারীর প্রতি যে আকর্ষণ, এটাকে বলছে হৃদয় গ্রন্থি। এটা ছিন্ন করা খুব কঠিন, এটা থেকে মুক্ত হওয়া খুব কঠিন, এই গ্রন্থি। তো এটা কিভাবে নষ্ট হবে, ছিন্ন হবে? যদি আমরা পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারি বা পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপিত হয়। আত্মা পরমাত্মা, আমরা হচ্ছে জীবাত্মা, আর আমাদের পরমাত্মা হচ্ছে ভগবান। তো এই জীব যখন পরমাত্মার সঙ্গে, ভগবানের সঙ্গে যুক্ত হবে, তার সম্পর্ক প্রতিষ্ঠিত করবে, তখন তার এই হৃদয় গ্রন্থি অর্থাৎ এই গিঁট, স্বামী স্ত্রীর যে আকর্ষণ, নারী পুরুষের যে আকর্ষণ, সেটা মুক্ত হয়ে যাবে। আর যত সংশয়, যত সন্দেহ, সব দূর হবে, চলে যাবে। আর সমস্ত কর্মফল ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, কর্মের ফল থাকবে না। কেন না? যেহেতু আমরা ভগবানের সঙ্গে যুক্ত হয়েছি। আর যুক্ত সঙ্গে সঙ্গে হবে না, অভ্যাস করতে করতে হবে, একদিনে তা হবে না। তো যখন অভ্যাস আমরা করতে থাকি, তখন কি হয়? আমাদের কর্মগুলো ক্ষয় হতে থাকে না। কারণ ভগবানের সেবায় যখন আমরা যুক্ত থাকি, তখন সেটাকে কি বলে? অকর্ম বলে, কর্ম নয়। সেই জন্যে কর্মের ফল পাপা
পুণ্য আমাদের আর থাকে না। আর যেহেতু আমরা ভগবানের সঙ্গে যুক্ত হচ্ছি, চেষ্টা করছি, চিন্তা করছি, শ্রবণ করছি, কীর্তন করছি, মনন করছি, নাম করছি, সেই জন্য আমাদের কর্মের পাপগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু আমরা ভগবানের সেবার জন্য, ভগবানকে সন্তুষ্ট করার জন্য কর্ম করছি, আর সেই কর্মগুলো অকর্ম হয়ে যাচ্ছে, ফল প্রদান করছে না। আর সেই অকর্মটা কি হচ্ছে? ভক্তি। তাই ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়। তাই ভগবানের যখন আমরা সেবা করব ভক্তিভাবে, ভক্তিমূলক ভাবে, তখন ভগবান সন্তুষ্ট হয়ে আমাদেরকে তার সঙ্গে এই সম্বন্ধ স্থাপন করাবে। যখন আমাদের সঙ্গে সম্বন্ধ স্থাপন হয় ভগবানের সঙ্গে, ভগবানকে যখন দর্শন করবো বা চিন্তন করবো বা মনে করবো, ভগবানের হৃদয়ে দর্শন করব, তখন আমাদের এই যে পদ অভ্যাসগুলো সব চলে যাবে। নষ্ট প্রায়শু অভদ্রেশু, অভদ্রগুলো নষ্ট হয়ে যাবে, প্রায় নষ্ট হয়ে যাবে। তো কখন? যখন নিত্যম ভাগবত সেবায়, প্রতিদিন যদি আমরা ভাগবত শ্রবণ করি, তাহলে শুধু এই যে ভাগবত মানে গ্রন্থ ভাগবত তাই নয়, ব্যক্তি ভাগবতের সঙ্গ যদি আমাদের হয়, ব্যক্তি ভাগবতের সঙ্গে যদি আমরা ভাগবত শ্রবণ করি, তার উপনিষিদ্ধ যে বাণী আমরা যদি শ্রবণ করি, তাহলেও আমাদের ভগবত চেতনা আসবে। আর সেটাই হচ্ছে আমাদের এই অভদ্র কামনা বাসনা গ্রন্থি নষ্ট হওয়ার মূল বিষয়। তাৎপর্য, তাৎপর্য ভগবত তত্ত্ব বিজ্ঞান লাভ হলে সেই সঙ্গে আত্মাকেও দর্শন হয়। চিন্ময় আত্মারূপে জীবের পরিচিতি সম্বন্ধে অনেক কল্পনা এবং সন্দেহ রয়েছে। জড়বাদীরা আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না, আর জ্ঞানীরা মনে করে যে নির্বিশেষ নিরাকার অদ্বয় ব্রহ্ম থেকে আত্মা অভিন্ন। তারা আত্মার স্বতন্ত্রে বিশ্বাস করে না, কিন্তু যারা তত্ত্বদ্রষ্টা তারা বলেন যে আত্মা এবং পরমাত্মা দুটি ভিন্ন সত্তা। তারা গুণগতভাবে এক, কিন্তু আয়তনগতভাবে ভিন্ন। এছাড়া অন্য বহু মতবাদ রয়েছে, কিন্তু ভক্তি যোগের মাধ্যমে যখনই কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান উপলব্ধ হয়, তৎক্ষণাৎ সমস্ত কল্পনাপ্রসূত মতবাদ বিদূরিত হয়ে যায়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো, আর পরম তত্ত্ব সম্বন্ধে জড়বাদীদের সমস্ত জল্পনা কল্পনা মধ্যরাত্রির অন্ধকারের মতো। হৃদয় আকাশে যখনই কৃষ্ণ সূর্যের উদয় হয়, পরম তত্ত্ব সম্বন্ধে জড়বাদীদের সমস্ত জল্পনা কল্পনা তৎক্ষণাৎ বিদূরিত হয়। সূর্যের উদয়ে যেমন অন্ধকার থাকতে পারে না, তেমনি অজ্ঞানের গভীর অন্ধকারে লুকিয়ে থাকে যে সমস্ত আপেক্ষিক সত্য, তা পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজমান শ্রীকৃষ্ণের কৃপায় প্রকাশিত হয়ে পড়ে। এখন এখানে বলছে যে আধ্যাত্মবাদীদের বিভিন্ন স্তর। তো এখানে বলছে যে যারা প্রকৃত আধ্যাত্মবাদী, অর্থাৎ যারা ভক্তি যোগের মাধ্যমে ভগবানের আরাধনা করছে, তারা কি করছে? এই ভগবত তত্ত্ব বিজ্ঞান লাভ করছে। করার ফলে কি হচ্ছে? তারা নিজেকে জানতে পারছে যে আমি কে, আমার পরিচয় কি। তাই সে নিজেকে যখন জানছে যে আমি হচ্ছি কৃষ্ণের নিত্য দাস, আমার কর্তব্য হচ্ছে কৃষ্ণের সেবা করা, অর্থাৎ আত্মা পরমাত্মার সেবা করা, এটা সে জানতে পারছে। আর এই যে যখন নিজেকে জানতে পারবে, তখন হচ্ছে এই যে জড়বাদীরা জল্পনা কল্পনা করে আত্মা সম্বন্ধে, সেই সব জল্পনা কল্পনা সব দূর হয়ে যাবে, আর থাকবে না। আর অ্যাকচুয়ালি মানে জড়বাদীরা আত্মাকে বিশ্বাসই করে না, মানতেই চায় না। তারা
আত্মার অস্তিত্বকে স্বীকার করে না। আর জ্ঞানীরা কি করছে, যে তারা আত্মাকে অভিন্ন বলছে, অদ্বয় তত্ত্ব, পরম তত্ত্ব ভগবান থেকে আত্মাকে আলাদা করছে না, একই মনে করছে, অদ্বয় আর অভিন্ন, ভিন্ন নয়, সেটা তারা বলছে নিরীশ্বরবাদী। যেহেতু ভগবানকে তারা সাকার রূপে দর্শন করে না, মানে না, তাই তারা ব্রহ্মের উপাসনা করে, ভগবানের জ্যোতির উপাসনা করে। তাই তারা মনে করছে যে যখন আমরা এই দেহ ত্যাগ করে সিদ্ধি প্রাপ্ত হব, তখন আমরা ভগবানের সঙ্গে এক হয়ে যাব। তাই তারা বলছে আত্মা আর পরমাত্মা অভিন্ন নয়, একই। আর এদিকে কি বলছে, যারা তত্ত্বদ্রষ্টা, তারা কি বলছে, যারা এই তত্ত্ব জ্ঞান জানে, ভগবত তত্ত্ব জ্ঞান, তারা বলছে যে আত্মা আর পরমাত্মা হচ্ছে আলাদা। যদিও এদের গুণ একই আছে, চিন্ময়, দিব্য, তবুও এরা আয়তনগত ভাবে আলাদা, পার্থক্য আছে। তাই আত্মা আর পরমাত্মা এক নয়, ভিন্ন। কিন্তু নিরীশ্বরবাদীরা ওরা এক করে দিচ্ছে। তো এখানে বলছে যে কৃষ্ণ হচ্ছে সূর্যের মতো। সূর্য যখন উঠে তখন আর অন্ধকার থাকে, তখন অন্ধকার এমনি চলে যায়। আর যখন সূর্য থাকে না, তখন এমনি তো অন্ধকার হয়ে যায়। আর যখন মধ্যরাত্র হয়, তখন কিরকম অন্ধকার হয়ে যায়, ঘুটঘুটে অন্ধকার। তো এখানে সেটা বলছে যে এই তত্ত্বজ্ঞানী ব্যক্তিরা যখন এই জ্ঞান আলোচনা করে, বলে, তখন এই কৃষ্ণরূপ সূর্যের উদয় হয়। যখন কৃষ্ণরূপ সূর্যের উদয় হয়, তখন অন্ধকার থাকে না, চলে যায়। যেহেতু সেখানে কৃষ্ণের তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, পরম তত্ত্ব সম্বন্ধে পূর্ণভাবে আলোচিত হয়। আর মায়াবাদী, নিরীশ্বরবাদীদের কাছে মধ্যরাত্রির মতন অন্ধকার। তারা জল্পনা কল্পনা করে তারা শেষ পর্যন্ত ব্রহ্মে লীন হয়ে তারাই ভগবান সেজে যায়। এইখানে সেটাই বলছে যে তারা ওই অন্ধকারের মধ্যেই থেকে যায়। তারা সূর্যের আলো আর দেখতে পায় না, ভগবানকে আর তারা দর্শন করতে পারে না, দেখতে পায় না। আর যখন সূর্যের উদয় হয়, তখন এই যে আমাদের হৃদয়ের যে কৃষ্ণ প্রেম, ভক্তি, শুদ্ধ ভক্তি, সেইটা তখন আর লুকিয়ে থাকতে পারে না, আলোতে প্রকাশ হয়ে যায়। অন্ধকারে যেমন লুকিয়ে থাকে, দেখা যায় না, নিজেকেই দেখা যায় না, তো অন্য অপরকে তো আলাদা দেখা যায়। কিন্তু সূর্য উঠলে সব দেখা যায়, সূর্যকেও দেখা যায়, সবকিছু দেখা যায়। তাই এখানে বলছে এই তত্ত্বদর্শীরা যেভাবে ভগবানের আলোচনা করে বা শ্রবণ করে যারা, তাদের কাছ থেকে, তো তাদের এই যে পরম সত্য, যে হচ্ছে সত্য জিনিস যে লুকিয়ে থাকে, সেগুলো আর লুকিয়ে থাকতে পারে না, প্রকাশ হয়ে যায়। তো সেই জন্য তারা নিজেকেও দেখে, ভগবানকেও দেখতে পায়। এই তত্ত্বদর্শীর কাছ থেকে যখন আমরা শ্রবণ কীর্তন করি। ভগবত গীতা 10:11-তে ভগবান বলেছেন যে তার শুদ্ধ ভক্তদের প্রতি তার বিশেষ কৃপা প্রদর্শন করে তিনি তাদের হৃদয়ে বিশুদ্ধ জ্ঞানের আলোকবর্তিকা জ্বালিয়ে তাদের হৃদয়ে সংশয়রূপী সমস্ত অন্ধকার বিদরিত করেন। ভগবান 10ম অধ্যায় বিভূতি যোগের 11 নম্বর শ্লোকে বলছেন, তেষাম এবামি তেষাম নিত্যাভিযুক্ত 11 নম্বর শ্লোক।
তেষাং কি আছে? হ্যাঁ, 11 নম্বর শ্লোকটা, তেষাং এবাবি অজ্ঞানতম জ্ঞানদীপেন ভাষ্যতা তেষাং এব অনুকম্পার্থম অজ্ঞানাজম অজ্ঞাত। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। দেখে নিচ্ছি। তেষাম এবা অনুকম্পার্থম, অনুকম্পা মানে কৃপা। তেষাম এবা অনুকম্পার্থম অহম অজ্ঞানজন্তম। তেষাম তাদেরকে অনুকম্পা কৃপা করে আমি কি করি, আমি কি করি, অহম অজ্ঞানজন্তম, তাদের যে অন্ধকারতম যে অজ্ঞান আছে সেটা কি করি আমি নাশ করে দিই। আমি তাদের অজ্ঞানটাকে দূর করে দিই, অন্ধকারটাকে দূর করে দিই। আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাষ্যতা। এই ভাষ্যতা হচ্ছে সূর্যের আলো, সূর্য। তো এই জ্ঞান রূপ আলোক বর্তিকা দিয়ে তাদেরকে তাদের অজ্ঞান অন্ধকারকে আমি দূর করে দিই, তাদের প্রতি কৃপা প্রদর্শন করে। তাই বলছে যে তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞানরূপ প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। তো ভগবান তাদেরকে কৃপা করে কেন করে না, যেহেতু তারা ভগবানের প্রতি প্রেমী ভক্তিতে যুক্ত হয়েছে, তাই ভগবান কৃপা করে তাদের হৃদয়ের যে অজ্ঞানতম অন্ধকার আছে সেটাকে দূর করে দেয় জ্ঞানের আলো জ্বালিয়ে। আচ্ছা, তাই যেহেতু তিনি নিজেই তার ভক্তদের হৃদয়কে আলোকিত করেন, তাই তার সেবাপরায়ণ ভক্তের অজ্ঞানের অন্ধকারে পড়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। তিনি পরম সত্য এবং আপেক্ষিক সত্য সম্বন্ধে সবকিছু অবগত হন। কি বলছে? যে তিনি পরম সত্য এবং আপেক্ষিক সত্য সম্বন্ধে সবকিছু অবগত হন। কেন না, ভগবান যেহেতু তার এই অন্ধকার দূর করে দেয়। পরম সত্য কি আর আপেক্ষিক সত্য কি? পরম সত্য হচ্ছে যেটা নিত্য, সব সময় সত্যই থাকবে। আর আপেক্ষিক সত্য মানে সাময়িক সত্য, এটা পরে থাকবে না। সেইটা হচ্ছে আপেক্ষিক সত্য। যেমন এই জড়জগৎ হচ্ছে আপেক্ষিক সত্য, সাময়িক, কিছুদিনের জন্য আছে, তারপরে চলে যাবে, কিন্তু মানে থাকবে না। কিন্তু চিন্ময় জগৎ, দিব্য জগৎ, ওটা সবসময় থাকবে, ওটা পূর্ণ নিত্য সবসময় থাকবে। কিন্তু আপেক্ষিক হচ্ছে সাময়িক, কিছুদিনের জন্য থাকবে। তাই এটা ভক্ত বুঝতে পারে। কেন না, ভগবান যেহেতু তাকে সেই জ্ঞান রূপ প্রদীপ আর আলো জ্বালিয়ে তাকে তার অন্ধকারকে দূর করে দিয়েছে। ভক্ত কখনোই অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকতে পারেন না, এবং যেহেতু ভগবান নিজে তাকে জ্ঞান দান করেন, তাই তার জ্ঞান অবশ্যই পূর্ণ। যেহেতু ভগবান নিজে তাকে দিচ্ছে জ্ঞান, সেই জন্য তার জ্ঞান পূর্ণ। কিন্তু যারা তাদের সীমিত জ্ঞানের মাধ্যমে অসীম এবং অনন্ত পরম তত্ত্বকে জানবার জন্য জল্পনা কল্পনা করে, তারা কোনোদিনই তাকে জানতে পারে না। তো এখন বলছে ভক্তদের জ্ঞান পূর্ণ ভগবানের কাছ থেকে প্রাপ্ত হচ্ছে বলে, ভগবান দিচ্ছে বলে। কিন্তু যারা অসীম ভগবান, অনন্ত ভগবানের কে জানার চেষ্টা করে নিজের বুদ্ধি দিয়ে, নিজের জ্ঞান দিয়ে,
জল্পনা কল্পনার মাধ্যমে তারা কোনোদিনই ভগবানকে জানতে পারে না। যেহেতু ভগবান অসীম, তাই তারা কখনোই ভগবানকে জানতে পারে না। যথার্থ জ্ঞানকে বলা হয় পরম্পরা, অর্থাৎ যে জ্ঞান শ্রদ্ধা সমন্বিত শরণাগতির মাধ্যমে গুরু শিষ্য পরম্পরায় অবরোহ পন্থায় লাভ হয়। এখন এই যে জ্ঞান প্রাপ্ত হয়ে আমরা লাভ করি, এই জ্ঞান প্রাপ্ত হওয়ার একটা রাস্তা বলেছে। সেই রাস্তাটা কি না, এটা গুরু পরম্পরার ধারায় লাভ করতে হবে, আর এটা অবরোহ পন্থায় পাওয়া যাবে, আসবে জ্ঞানটা। অবরোহ আর আরোহ দুটো পন্থা আছে, রাস্তা আছে। অবরোহ পন্থা হচ্ছে উপর থেকে নিচে নেমে আসা, আর আরোহ পন্থা নিচ থেকে উপরে যাবে। তো আমাদের এই যে শরণাগতি গুরু পরম্পরার ধারা, এটা কি হচ্ছে অবরোহ পন্থা, উপর থেকে নিচে আসছে। আর এই যে যারা জল্পনা কল্পনা করছে, এদের জ্ঞানটা আরোহ পন্থা, নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। এখন আমি যার কাছ থেকে জ্ঞান প্রাপ্ত হব, আমার যিনি গুরুদেব হবেন, তিনি তো আমার কাছ থেকে জ্ঞান নেবে না, তাই না? উনি উনার উপরের ব্যক্তির কাছ থেকে, ওনার গুরুদেবের কাছ থেকে জ্ঞান নেবে। আর তার গুরুদেব তো তার শিষ্যের কাছ থেকে নেবে না, তার গুরুদেবের কাছ থেকে নেবে। তার মানে কি, উপর থেকে আসছে জ্ঞানটা, তাই না? আর এদের জ্ঞানটা কি হচ্ছে, নিচ থেকে যাচ্ছে, জল্পনা কল্পনা করছে, আমি বলছি এটাই ঠিক, তাই না? সেই জন্যে গুরু পরম্পরা না হলে এই জ্ঞান প্রাপ্ত হওয়া যাবে না, উপর থেকে জ্ঞান নেমে আসবে পরম তত্ত্ব। সেই জন্য বলছে কি, যে মহাজন যেন গতস্ব পন্থা, মহাজনরা যে পথ দেখিয়েছে আমাদেরকে সেই পথে চলতে। তো মহাজন কারা? 12 জন মহাজন আছে, তাই না? তো তারা এই জ্ঞানটা প্রাপ্ত হয়েছে তার গুরুদেব থেকে, এইভাবে পরম্পরা আসছে। তো এই জ্ঞান হচ্ছে কৃষ্ণ থেকে এসেছে। কৃষ্ণ কাকে দিয়েছে? ব্রহ্মাকে দিয়েছে। ব্রহ্মা কাকে দিয়েছে? নারদ মুনিকে দিয়েছে। নারদ মুনি কাকে দিয়েছে? ব্যাসদেবকে দিয়েছে। ব্যাসদেব কাকে দিয়েছে? সুখদেবকে দিয়েছে। তো এইভাবে উপর থেকে আসছে, তাই না? তো এইভাবে পরম্পরা জ্ঞান প্রাপ্ত হচ্ছে। কিন্তু আরোহ পন্থা কি, নিচ থেকে। আমি জানি না, তাহলে আমি আর কি জ্ঞান দিব, তাই না? তো সেই জন্যে এই আরোহ পন্থাটা ঠিক নয়, যথার্থ নয়। জল্পনা কল্পনা করে শেষ, মন গড়া হয়ে যাবে, যা আর সব সংস্থাগুলো করছে। পরমেশ্বর ভগবান যে কৃষ্ণ, সেটাই জানতে পারছে না। তার যে আরাধনা করা উচিত, সেটাই জানতে পারছে না। গাছের গোড়ায় দিলে যে ডালপালায় আর প্রয়োজন হয় না, ফল ফুলে প্রয়োজন হয় না, পেটে খাবার দিলে যেমন হাত চোখ মুখে লাগে না, সেই জিনিসটা তারা বুঝতে পারছে না। ভগবানকে বাদ দিয়ে আর সবারই আরাধনা করছে। কেন? এটা আরোহ পন্থা, নিচ থেকে যাচ্ছে, আসল জায়গায় পৌঁছাতেই পারে জ্ঞান। তো সেই জন্যে তাদের যে জ্ঞান, সেই জ্ঞান পূর্ণ নয়, অপূর্ণ হচ্ছে, জল্পনা কল্পনার দ্বারায় আসবে, শাস্ত্র ভিত্তিক হবে না। আর এই যে পরম সত্য যে জ্ঞান, আরোহ অবরোহ পন্থা, উপর থেকে আসছে, ভগবান থেকে আসছে, তো এই জ্ঞান যথার্থ হবে, কারণ ভগবান সবকিছু জানে, তাই না? তা ভগবান বলছে যে আমি সূর্যদেরকে এই জ্ঞান দিয়েছিলাম। জ্ঞান যোগে প্রথমেই ভগবান বলছে যে আমি সূর্যদেরকে এই জ্ঞান দিয়েছিলাম। তো অর্জুন বলছে, তুমি যে সূর্যদেরকে জ্ঞান দিলে, তাহলে আমি কি করে বুঝবো? তোমার আমার জন্ম তো সেদিন হলো, তো আমি কি করে বুঝবো যে তুমি অতদিন আগে সূর্যদেরকে জ্ঞান দিয়েছো? তখন ভগবান বলছেন যে অর্জুন, তোমার আমার বহু জন্ম হয়েছে, কিন্তু তুমি মনে রাখতে পারো না, আমি মনে রাখতে পারি। কেন? না, আমি ভগবান, সেই জন্যে আমি মনে রাখতে পারি, কিন্তু তুমি পারো না। জীব ক্ষুদ্র, তাই না? তো ওনার শক্তি কত হবে, কিন্তু ভগবান হচ্ছেন অনন্ত। সেই জন্যে ভগবানের স্মৃতিশক্তি প্রখর, তিনি তো সব সৃষ্টি করছেন, তো তিনি জানবেন না তো কে জানবেন?
সেই জন্যে এই জ্ঞান ভগবান থেকে নিচে নেমে আসছে পরম্পরার ধারায়। আমাদের গীতাতে খুলে দেখবেন পরম্পরা আছে, কৃষ্ণ থেকে জ্ঞানটা আসছে, তাই না? সেই জন্য ভগবান কি বললেন যে আমি সূর্যদেবকে দিয়েছি, সূর্যদেব তার পুত্র মনুকে দিয়েছে, মনু তার পুত্র ইক্ষাকুকে দিয়েছে। এইভাবে পরম্পরায় আসছিল জ্ঞানটা, কিন্তু মাঝে এটা নষ্ট হয়ে গেল, ছিন্ন হয়ে গেল। তাই আমি তোমাকে আবার এই জ্ঞান দিলাম, তাই না? জ্ঞানযোগ 3য় অধ্যায় 4র্থ অধ্যায়ে ভগবান সেই কথা বলছেন 2 নম্বর শ্লোকে, এবং পরম্পরা প্রাপ্ত এবং রাজস্বরের বিদ্রোহ সকালে অহংকার যোগ নষ্ট করবে। এই যে রাজারা, রাজর্ষিরা এই জ্ঞানটা নিয়ে আসছিল, কিন্তু কালের প্রভাবে সেটা নষ্ট হয়ে গেল, ছিন্ন হয়ে গেল। তাই আমি তোমাকে আবার এই জ্ঞান দান করছি। স এবং ময়াতে হতো যোগপক্ষ পুরাতন ভক্ত হসিমে সখাচেতি রহস্য হেতু। এই যে জ্ঞানটা রহস্য আবৃত আছে, রহস্য দ্বারা আবৃত আছে, এটা সকলেই পাবে না, বুঝতে পারবে না, জানতে পারবে না। তাই কে বুঝতে পারবেন? যে আমার ভক্ত। তাই ভক্ত না হলে ভগবানকে জানা যাবে না। আর এই ভক্ত কিভাবে জানবে? ভক্তির মাধ্যমে ভগবানকে জানবে। ভক্তেরই একমাত্র ভক্তি থাকে ভগবানের। তাই যেহেতু তুমি আমার ভক্ত, তাই আমি তোমাকে এই জ্ঞান দান করছি। এইভাবে এই পরম্পরার ধারায় এই দিব্য জ্ঞান, পরম তত্ত্ব জ্ঞান আসছে গুরু শিষ্য পরম্পরায়। কারণ অর্জুন ভগবানের শিষ্যত্ব বরণ করেছে, তাই না? 2য় অধ্যায়ে 7 নম্বর শ্লোকে ভগবান অর্জুন শিষ্যত্ব বরণ করেছে। তো সেই জন্য গুরু তাকে সেই জ্ঞান দিয়েছে। তো এইভাবে আরোহ পন্থা অবরোহ পন্থায় জ্ঞান আমরা পাচ্ছি। পরমেশ্বর ভগবানের পরম ঈশ্বরত্ব অস্বীকার করে তাকে কখনো জানা যায় না। এই ধরনের অবিশ্বাসীদের কাছে তিনি কখনো নিজেকে প্রকাশ করেন না। এখানে বলছে যে ভগবানকে যে স্বীকার করে না, অস্বীকার করে, অবিশ্বাস করে, ভগবান তাদের কাছে প্রকাশ হয় না। স্বীকারই করে না, অস্বীকার করে, তাহলে কেন প্রকাশ হবে? তাই না? তার অনুগত নয়, তার কথা শুনে না, তো ভগবান কেন তাদের কথা শুনে? সেই জন্য ভগবান তাদের কাছে প্রকাশিত হয় না। একটি আগুনের স্ফুলিঙ্গ যেমন আগুন থেকে বেরিয়ে এলেই তার দহন শক্তি হারিয়ে ভস্মে পরিণত হয়, ঠিক তেমনি অনুসদৃশ জীব পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে মায়ার কবলিত হয়। তো বলছে, উদাহরণ দিচ্ছে একটা, যে আগুনের অনেক ফুলকি থাকে, উড়ে উড়ে, তাই না? তো যে ফুলকিটা আগুন থেকে বেরিয়ে যায়, ছিটকে বেরিয়ে যায়, ও বাতাসে গিয়ে তার সেই আগুনের শক্তিটাকে হারিয়ে যায়, ছাই হয়ে যায়, আর আগুন থাকে না। তাই হচ্ছে যে ভগবানের সঙ্গ থেকে সে বিচ্ছিন্ন হয়েছে, দূরে চলে গেছে, ভগবানকে ছেড়ে গেছে, তার সেই ভগবান শক্তি তার থাকবে, তার ভগবানের সঙ্গে যুক্ত নেই। সেই সচ্চিদানন্দ যে স্বরূপ, সেই স্বরূপটা সে হয়ে যাবে, আর থাকবে না, কারণ সে দূরে চলে এসেছে সঙ্গে। কিন্তু যখন আবার সেই আগুনের মধ্যে ছাইটাকে দেওয়া যাবে, তখন ছাইটার মধ্যে আবার সেই আগুন চলবে, আসবে, তখন সে আবার দাহন শক্তি পেয়ে যাবে। অর্থাৎ এই জীব যখন ভগবান থেকে দূরে আসলো, তখন তার স্বরূপ হারিয়ে গেল। সচ্চিদানন্দ যে স্বরূপ হচ্ছে চিন্ময়, ভগবানের নিত্য দাস, সেটা সে হারিয়ে ফেলল। যখন আবার ভগবানের সঙ্গে যুক্ত হলো, তখন আবার সে তার সেই সচ্চিদানন্দ স্বরূপ পেয়ে গেল। তো এইভাবে যখন জীব ভগবানের সঙ্গে যুক্ত হয়, তখন সে আবার তার সেই পূর্ণ শক্তি লাভ করে। ঠিক তেমনি অনুসদৃশ জীব পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেই মায়ার কবলিত হয়। ভক্তরা বিনীত এবং তাই দিব্য জ্ঞান অবরোহ পন্থায় তাদের কাছে নেমে আসে।
এই পন্থায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে এই জ্ঞান দান করেন ব্রহ্মাকে, তারপর ব্রহ্মা তার পুত্র শিষ্যদের সেই জ্ঞান দান করেন। এইভাবে গুরু শিষ্য পরম্পরার ধারায় এই জ্ঞান প্রবাহিত হয়। পরমাত্মা রূপে ভক্তের হৃদয় থেকে ভগবান তাকে এই জ্ঞান লাভ করতে সাহায্য করেন। এটি হচ্ছে পারমার্থিক জ্ঞান লাভের যথার্থ পন্থা। পন্থা মানে রাস্তা। তাই এই জ্ঞান লাভ করার রাস্তা ভগবান গীতাতে বলে দিয়েছেন। 4th অধ্যায় জ্ঞানযোগের 34 নম্বর শ্লোকে ভগবান বলছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশান্তিতে জ্ঞান জ্ঞানীন তত্ত্বদর্শী। এই তত্ত্বদর্শী যিনি জানে এই জ্ঞান, পারমার্থিক জ্ঞান যিনি প্রাপ্ত হয়েছে তত্ত্বগতভাবে, তার কাছ থেকে এই জ্ঞান লাভ করতে হবে। তো সেই তত্ত্ব ব্যক্তি কিভাবে কেন সেই জ্ঞান দান করবে না, তার শরণাগত হতে হবে, তার আশ্রয় লাভ করতে হবে, তার অনুগত হতে হবে, আর তিনি যেটা বলবেন সেটা পালন করতে হবে। তাহলে এই জ্ঞান তিনি দান করবেন। আর কেন, কিভাবে দান করবেন, কেন দান করবেন না, এই জ্ঞানটা প্রাপ্ত হওয়ার জন্য প্রশ্ন করতে হবে। কিরকম প্রশ্ন? বিনম্র চিত্তে, হ্যাঁ, খুব নম্র ভাবে, দিনহীন ভাবে, আমি একদম কিছুই জানি না, বোকা, আমি জানি না, তাই আমাকে কৃপা করে এই জ্ঞান দান করুন। দৈন্য ভাবে, দিনহীন ভাবে, উদ্ধত নয়, মানে অহংকারের ভাবে মানে নেওয়া যায় না এই জ্ঞান, বিনীত ভাবে, দৈন্য দিনহীন ভাবে নিতে হয়। আর সেই তত্ত্বদ্রষ্টা ব্যক্তিকে কি করতে হয়? সেবা করতে হয়। তো অকৃত্রিম সেবা, অকৃত্রিম সেবা মানে সেখানে ছলনা নয়, সেখানে কপটতা নয়, সরল হৃদয়ে তাকে সেবা করতে হবে। সেবাটা কি? সেবা হচ্ছে তিনি যেটা বলবেন সেটা শুনে পালন করা, সেটাই হচ্ছে সেবা, বাণী সেবা। সেবা দুই ভাবে হয়, একটা হচ্ছে বপু সেবা, একটা হচ্ছে বাণী সেবা। তো বপু সেবা তো সবার ধারায় হয় না, সবাই করতে পারে না, তাই বাণী সেবা, তিনি যেটা বলেন সেটা যদি আমরা জীবনে পালন করি তাহলে তিনি আমাদেরকে এই জ্ঞান দান করবেন, সেটাই হচ্ছে সেবা, তিনি সন্তুষ্ট হবেন। তাই এই তত্ত্বদ্রষ্টা ব্যক্তির সেবা করে তার কাছ থেকে জ্ঞান লাভ করতে হয়। তাই ভগবান, অর্জুন যুদ্ধ করতে চাইছে না, বুঝতে পারছে না, সেই জন্য বলছে আমি কিং কর্তব্য, আমি কি করব, যুদ্ধ করবো না আমি বুঝতে পারছি না, তাই আমি তোমার শরণাগত হলাম, তোমার শিষ্যত্ব বরণ করবে। তখন ভগবান তাকে শিষ্যকে শাসন করছে, শিষ্য মানে যিনি শাসন গ্রহণ করেন, তখন তাকে এই জ্ঞান দিতে থাকলেন। 17 অধ্যায় পর্যন্ত জ্ঞান দিয়ে 18 অধ্যায় বললেন যে আমি আর কিছু বলবো না, তোমার যা ইচ্ছা তুমি তাই। 18 অধ্যায়ে 63 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ইতিতে জ্ঞান মাখ্যাতাম গুজ্জত গুজ্জতরম ময়া বিমূঢ়য় এতৎ অশেষেণ যথেচ্ছসি তথা। হে অর্জুন, আমি তোমাকে গোপন থেকে গোপনীয় জ্ঞান দিলাম, সেটা তুমি এবার বিচার করো, বিবেচনা করো, করে তুমি যুদ্ধ করবে কি করবে না তুমি দেখতে, এর মধ্যে আমি আর নেই। এই বলে ভগবান তাকে ছেড়ে দেবে। তারপরে ভগবান অর্জুন তখন বিচার বিবেচনা করে দেখছে যে না, ভগবান যেটা বলছে সেটাই ঠিক। সেই জন্যে অর্জুন কি বললেন? নষ্ট মোহশীতির লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত। হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ নষ্ট হয়েছে, দূর হয়েছে। নষ্ট মোহশীতির লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত, যে তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে, আমার স্মৃতিশক্তি ফিরে এসেছে। নষ্ট মোহশীতির লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত স্থিত অস্মি গত সন্দেহ। আমি এখন স্থির হয়েছি, আমার বুদ্ধি এখন কাজ করছে,
আমার যত সন্দেহ ছিল সব সন্দেহ আমার চলে গেছে। করিষ্যে বচনং তব, তুমি যা বলছো সেটাই আমি করব। তো এবার অর্জুনের সেই যুক্তি আর নেই। আগে যে যুক্তি দেখাচ্ছিল যে আমি এদেরকে মারলে পাপ হবে, এই বংশ আমার চলে যাবে নরকে, উদ্ধার করার কেউ থাকবে না, সব বর্ণ সংকর সৃষ্টি হবে, পিণ্ড দেওয়া কেউ থাকবে না, আমরা তার জন্য দায়ী, এই সব যুক্তি দেখাচ্ছিল। যুক্তিগুলো ঠিকই ছিল, কিন্তু ভগবানের কাছে ওই যুক্তি আর কাজ করছে। সেই জন্য ভগবান এই গীতা দান করলেন। তারপরে ভগবান এই জ্ঞান দিয়ে 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 18 অধ্যায়ে গিয়ে বলছে যে আমি আর কিছু করবো না, তোমার ইচ্ছা করবে করবে, না করলে তুমি দেখে নাও। তখন এবার অর্জুন বিবেচনা করে দেখে বলছে না, তুমি যেটা বলছো সেটাই ঠিক, পরিষ্কার বচন, তুমি যা বলছো আমি তাই করবো। তো এইভাবে তত্ত্বদ্রষ্টা ব্যক্তির কাছ থেকে অর্জুন তো কৃষ্ণকে সামনে ডাইরেক্ট পেয়ে গেছিল, অসুবিধা নেই। এখন আমরা তো কৃষ্ণকে পাবো না, তাই আমাদেরকে জ্ঞান লাভ করতে হলে কি করতে হবে? কৃষ্ণের প্রতিনিধির কাছ থেকে লাভ করতে হবে, যিনি ভগবানের প্রতিনিধিত্ব করছেন, কৃষ্ণের প্রতিনিধি, যিনি তত্ত্ব জ্ঞান প্রাপ্ত হয়েছেন, সেই সদ্গুরুর কাছে আমাদেরকে স্মরণ করতে হবে। তার নির্দেশ পালন করলেই কৃষ্ণের নির্দেশ পালন করা। কৃষ্ণ যা বলছে গুরুদেব সেই কথাটাই বলছে, কৃষ্ণের কথাটাই গুরুদেব বলছে। তাই সদ্গুরু, সৎ কথাটা এসে গেছে। সদ্গুরু, সদ্গুরু মানে হচ্ছে যিনি ভগবানের নকল করেন না, ভগবান যেটা বলেন, ভগবানের যে আইন, ভগবান যেটা শাস্ত্রে বলেছেন সেইটা নিজের জীবনে পালন করে সেটাই শিক্ষা, সেটাই হচ্ছে সদ্গুরু। পরম্পরার ধারায় এই জ্ঞান তিনি প্রাপ্ত হয়ে নিজের জীবনে পালন করছেন, আর তার শিষ্যদেরকে, অনুগতদেরকে সেই জ্ঞান প্রদান করছেন। তিনি হচ্ছেন সদ্গুরু। তাই এই তত্ত্বদ্রষ্টা সদ্গুরুর কাছ থেকে আমাদেরকে এই জ্ঞান লাভ করতে হবে। তারপরে সেই জন্য এই জ্ঞান ভগবান ব্রহ্মাকে দিলেন, ব্রহ্মা তার পুত্র নারদকে দিলেন, নারদ ব্যাসদেবকে দিলেন, ব্যাসদেব শুকদেবকে দিলেন। এইভাবে জ্ঞান পরম্পরা ধারায় চলে এসছে। এই জ্ঞানের প্রভাবে ভক্ত চেতন আত্মা এবং জড় পদার্থের মধ্যে পার্থক্য নিরূপণ করতে সম্পূর্ণভাবে সমর্থ হন। কেননা যে গ্রন্থি দ্বারা চেতন আত্মা এবং জড় পদার্থ আবদ্ধ ছিল, ভগবান স্বয়ং তা ছেদন করেন। এই গ্রন্থিটিকে বলা হয় অহংকার, এবং তার ফলে জীব মোহাচ্ছন্ন হয়ে জড় উপাদানের সমন্বয়ে গঠিত তার দেহকে তার স্বরূপ বলে মনে করে। যখন এই গ্রন্থি ছিন্ন হয় তখন সমস্ত সংশয় বিদূরিত হয়, তখন জীবে তার প্রভুকে দর্শন করতে পারে এবং সর্বতভাবে তার অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হয়। তখন তার সমস্ত কর্মবন্ধন ছিন্ন হয়। জড়জগতে জীব নিজেকে তার কর্মের ভোক্তা বলে মনে করে, জন্ম জন্মান্তরে তার পাপ এবং পুণ্য কর্মের ফল ভোগ করে। কিন্তু যে মুহূর্তে সে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়, তৎক্ষণাৎ সে কর্মবন্ধন থেকে মুক্ত হয়। তখন তার কর্ম আর কোনো ফল প্রসব করে না। এখন এখানে বলছে যে যখন এই গ্রন্থি ছিন্ন হয়, নষ্ট হয়ে যায়, ছেড়ে যায়, তখন সে তত্ত্বভাবে দর্শন করতে পারে, নিজেকেও দর্শন করতে পারে, ভগবানকেও দর্শন করতে পারে। আর কি হয়, সে পার্থক্য উপলব্ধি করতে পারে। পার্থক্যটা কি না, এই দেহ আর আত্মা, এই দেহ আর আত্মার মধ্যে সে পার্থক্য নিরূপণ করতে পারে, জানতে পারে যে দেহটা আমি নই, আমি হচ্ছি দেহের মালিক আত্মা। তাই আত্মার কর্তব্য হচ্ছে পরমাত্মার সেবা করা। সেই জন্য তখন সে কি করে, দেহের সুখ, দেহের আনন্দ বিধানের জন্য আর কোনো কর্ম করে না। সে পরমাত্মা ভগবানের সেবার জন্য সমস্ত কর্ম করে। যেহেতু সে দেহের সুখের জন্য কোনো কর্ম করে না, তাই তার পাপ বা পুণ্য করে না। দেহ সুখের জন্য যে কর্ম, সেটাই
পাপ বা পুণ্য নিয়ে আসে। সকাম কর্ম, ইন্দ্রিয় তৃপ্তি, দেহ সুখ, এটা ভগবান থেকে আমাদেরকে দূরে রাখে। আর এই জন্যেই আমাদের এই কর্মের ফল ভোগ করতে হয়। কিন্তু যখন সে বুঝতে পারে যে আমি দেহ নয়, আমি আত্মা, আত্মার কাজ পরমাত্মার সেবা করা, তখন তার এই বোধ চলে আসে যে আমি দেহ নয়, আমি আত্মা, তাই দেহ সুখের জন্য আমি আর কিছু করব, ভগবানের সুখের জন্য আমি করব, আমি ভগবানের অংশ। জীব জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের সেবা। আর ভগবান বলছেন যে এই জীবগুলো হচ্ছে আমার সনাতন অংশ। 15 অধ্যায় পুরুষোত্তম যোগের 7 নম্বর শ্লোকে ভগবান বলছেন মমই মাংস জীবলোকে জীবভূত সনাতন। এই যে সনাতন জীব, এ হচ্ছে আমার বিভিন্ন অংশ। তাই আমরা যখন এই ভগবানের সেবায় যুক্ত হব, অর্থাৎ তত্ত্বগতভাবে নিজেকে জানবো, তখন আমরা জানবো যে আমি দেব নয়, আমি হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ, জীবাত্মা। তাই আমাদের অংশের কাজ পূর্বের সেবা করে। তাই আমরা তখন ভগবানের সেবায় যুক্ত হব, তখন আমাদের আর পাপ বা পুণ্য থাকবে না, সেইটা হয়ে যাবে ভক্তি, অকর্ম, ফল দেবে না। কিন্তু যখন দেহের সুখের জন্য আমরা কর্ম করব, তখন সেইটা আমাদের পাপ বা পুণ্য প্রদান করবে। এখানে এইভাবে বলা হচ্ছে যে জ্ঞান কিভাবে লাভ করতে হয়, আর এই জ্ঞান লাভ করার ফলে আমার এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারি।